আজকে ভারতবর্ষে হাজার হাজার বিঘে সম্পত্তি ওয়াকফ আছে না? না, এখানটা একটা ওয়াকফের সম্পত্তি দেখতে মোটটা আছে, আজকেই খেয়াল করলাম, আগে দেখিনি এটা। এই আপনাদের মোটটা ছাড়লে আগে না পরে, আপনার দোকানে পরে টপকে এসে ওয়াকফে ওই রাস্তার গায়ে দামি জমি না কম দামি বলে, মাঠের মধ্যখানেরটা দামি না রাস্তার গায়েরটা দামি? আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় দিয়েছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহর জন্য, খানকার জন্য, কবরস্থানের জন্য। মাঠের মধ্যখানের রাস্তার গায়ের দামি জমিটা দিয়েছে। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সম্পত্তিতে কাদের যেন চোখ পড়ে গেল, কাদের যেন নজর পড়েছে, নজর তাবিজ ঝুলাতে হবে, নজর লাগাতে দিতে হবে আয়াতুল কুরসি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন তুরুনি বলে দিতে হবে। নজর লেগেছে, কথা বুঝতে পারছেন না? কাদের যেন চোখ পড়েছে। পশ্চিম বাংলা ৮০ থেকে ৮২ হাজার একর খালি ওয়াকফের সম্পত্তি আছে, আমাদের মুরব্বিরা দিয়েছেন। জোরে বলেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সরকারি কেন্দ্রীয় সরকারের যে উকিল ছিল নিজের ভুল স্বীকার করেছে। লাস্ট আলোচনায় কেন্দ্রীয় সরকারে কি মালহোত্রার কি নাম ছিল, ভুল স্বীকার করেছে। সুপ্রিম কোর্টে গোটা ভারত থেকে ১০০-র অধিক কেস হয়েছে, কম বেশি। ফুরফুরা শরীফ থেকে সমস্ত পীরজাদাদের তরফ থেকে আমরাও একটা কেস করেছি সুপ্রিম কোর্টে। আমি গিয়েছিলাম, ভাইরা সব গিয়েছিলেন, আরো অনেকে করেছে। আমি খালি বলছি যে আমরাই করেছি না, অনেকেই করেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব একটা। কথা ঠিক না ভুল বলছি? আমার সম্পত্তি আপনার কষ্ট হচ্ছে, আমার মুরব্বিরা কারোর থেকে চুরি করে নেয়, রক্ত পানি করা অর্থ দিয়ে কিনে আল্লাহর রাস্তায় দান করেছে। জোরে বলে। ওই সাহাবাদের শিক্ষা, ও সাহাবাদের শিক্ষা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের একটা ভালোবাসার সাহাবী। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের একটা ভালোবাসার মহব্বতের সাহাবী, যিনি আল্লাহর দ্বীনে সবকিছু বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি এত দান করেছিলেন দ্বীনের জন্য, যে খেদমত উনি দেখিয়েছেন। আল্লাহু আকবার। দ্বীনের জন্য যে দান উনি করেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা শরীফে, যিনি একজন ধনী জমিদার, ওনার আব্বাও ছিলেন জমিদার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা হলেন একজন জমিদার, এত দান করেছিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলিমা পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুর আমার নবী পাকের ভালোবাসায় কিতাব এসেছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ৪০ জনের কাফেলায় উনি একজন। এত জমিদার সব রেখে চলে গেছে, মক্কা শরীফে গিয়ে গুড়া থেকে আবার ব্যবসা শুরু করেছেন। কিতাব এসেছে, যে পাথরটাই তুলতেন ওই পাথরের নিচে সোনা পেতেন। জোরে বলুন। এই পাথরটা তুলতে ওই পাথরের নিচেই সোনা পেতেন। যখন পাথরটা তুলতেন নবী পাকের ওসিলা দিয়ে তুলতেন। যেটা বলবেন না, এত সোনা হয়ে গেছিল। উনি যখন ইন্তেকাল হয়েছিলেন ওই সোনাটা কেটে 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 ওনার আত্মীয়দের মধ্যে বন্টন হয়েছিল। হযরত আব্দুর রহমান ইবনে এত জমিদার। আমি একটা আর্টিকেল দেখছিলাম, আমি লোড করেছিলাম, পাচ্ছি না। মানে ভারত গোটা পৃথিবীর সবথেকে ধনী এখন কি নাম দেয়? বিল গেটস না কি নাম একটা নাম আছে না? গোটা পৃথিবী যিনি রিচ ম্যান আছে তার থেকে কত গুণ বেশি ধনী হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন। জোরে বলো। আর জোরে বলা গেল, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী তার থেকে কত গুণ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ বদরের জমিনে হাজির হয়ে গেলেন। মাত্র ৩০০ জন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি
হুজুরের ক্ষত হয়ে গেল, হুজুরের ক্ষত হয়ে গেল। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ নবী হুজুরকে আমি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দেবে আপনাকে রেখে যাব না। বলে বলুন সুবহান, আর একটু বলে বলুন সুবহান। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন, জার জার হয়ে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না, কলেমা ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলাম মেনে চলার কাউকে পাবো না। আজকে দিনে যদি হেরে যায়, আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ নবী হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম আমরা আপনাকে মুসা নবীর উম্মতে কবুল করব না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করতে দাও, আমরা তোমার সাথে যাব না, আমরা তোমার সাথে যাব না। আল্লাহ আমরা আপনাকে রক্ষা করব না, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত পাবে আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হুজুর মুসা নবীর উম্মতি যেমন বলেছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও, আমরা যাব না। মিকদাদ ইবনে আমর নবীর পাশে কাঁদছেন আর বলছেন হুজুর আমরা আপনাকে ওটা বলবো, শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আপনাকে এই বদরে রেখে যাচ্ছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আমর আমার নবী যখন খন্দকে ছিলেন, গজওয়ায়ে খন্দক, যারা হজ বা উমরা করেছেন জানেন মদিনা শরীফ একটা জায়গার নাম হলো খন্দকের ময়দান। যারা হজ বা উমরা করেছেন জানেন ওখানটা আছে সাবা মসজিদ। সাবা মানে সাবা মসজিদ মানে সাতটা মসজিদ এক জায়গায়, মসজিদে আলী, মসজিদে ফাতেমা, মসজিদে হাসান, মসজিদে হুসাইন, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর মসজিদ সাবা মসজিদ এক জায়গায়। মসজিদে আলীটা হলো একটু উঁচুতে পাহাড়ের উপরে উঠতে হয়, এই খন্দকের জমিন। সব সাহাবাদের নবী আলোচনা করছে বাবা কিভাবে যুদ্ধ করা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হুজুর মদিনা শরীফের চতুর্দিকে গর্ত খুঁড়ে দেন, ওরা ঢুকতে পারবে না। এই যুদ্ধের নাম হয়ে গেল খন্দকের যুদ্ধ, মানে গর্তের যুদ্ধ। গর্ত করেছে খন্দক। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে পারলেন। ছোট বড় পাত্রতে দুধ ছিল, লবণ মিল্ক, গরীব সাহাবী যিনি 7 নম্বর মক্কা শরীফে প্রকাশ্য মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট পাত্রতে দুধ নিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কষ্ট আর সহ্য হয় না, হুজুর আমাদের পান করা লাগবে না, আপনি পান করেন হুজুর, আপনি যে আল্লাহর নবী, আপনার কষ্ট সহ্য হয় না। এই ছোট্ট পাত্রতে দুধ নবী পাকের হাতে দিয়েছে। নবী আমার রহমতের নবী, নবী আমার দয়ার নবী। ওই ছোট্ট পাত্রের দুধটা নিয়ে একটু উঁচু জায়গায় উঠে নবী বললেন ও আমার সাহাবারা আসো, তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনে চাচা সবাই মিলে পান করি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের নবী পাক জিহাদের জমিনে আছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আপনার কষ্ট এত, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী পাক খুশি হয়ে উঁচু জায়গায় উঠে বলছে সাহাবারা এই তোমাদের ভাই যাবে দাওয়াত করেছে, জাবেরের বাড়িতে সবাই দাওয়াত। সুবহানাল্লাহ। উনি দাওয়াত করেছেন কাকে? নবী পাককে। আর নবী পাক সবাইকে বলেছেন কম বেশি 1,500 সাহাবা। আজকে সানাউল্লাহ